স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মে। এবং আই থিঙ্ক বলা উচিত আবারও মাদ্রিদ বেতার যখন যেখানে যেমনের একটা এপিসোডে আমরা প্রিভিউ করতে বসেছি রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা মৌসুমের প্রথম অফিসিয়াল এল ক্লাসিকো। সেটার জন্য আমরা বসেছি, আমরা এটা নিয়ে কথা বলবো। এই সিজনটা শুরু হয়েছিল ইফ আই রিমেম্বার কারেক্টলি একটা এল ক্লাসিকো দিয়েই। সেটা ছিল হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ লাস ভেগাসে, ইফ আই রিমেম্বার কারেক্টলি। এর আগে রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ খেলেনি। হ্যাঁ, and here we are, this is the real deal এবং the real classico নিয়ে আমাদের কথা বলতে হবে। Neither of the teams are coming into this game as strong as they would have liked to, but still কোন দলের দিকে হয়তো পাল্লা একটু ভারী বা কম ভারী সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এরিক আছে আমার সাথে। এরিক, তোমাকে স্বাগতম। ধন্যবাদ মেহেদি। হ্যাঁ, আজকে মাদ্রিদ বেতার যখন যেখানে যেমন আমরা দুজনেই এমন শহরে থাকছি এই মুহূর্তে যেই শহরে মিল্টন আছে। ইয়েস। তো ইটস ইন্টারেস্টিং এন্ড এল ক্লাসিকো নিয়ে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এক মাস আগে মেহেদি, আই অ্যাকচুয়ালি হ্যাভ টু স্টার্ট উইথ দিস কোয়েশ্চেন টু ইউ। এক মাস আগে তোমাকে যদি বলা হতো যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বোথ ওয়্যার হাই ফ্লাইং এট দ্যাট টাইম, তারা হচ্ছে এই পজিশনে থাকবে আজকে, তারা দুজনে একটু খর্বশক্তির দলে পরিণত হচ্ছে কিছু অংশ দিক দিয়ে, এবং তারা আই উড সে বোথ টিমস আর সাফারিং ফ্রম কনফিডেন্স এট দিস স্টেজ। তো তুমি কি এটা আসলে মানতে চাইতা যে এক মাসের মধ্যে কিছু এত ইকোনমিক লিভার অ্যাক্টিভেট করার পরও বার্সেলোনা উড নট বি পারফর্মিং দ্য ওয়ে দে ওয়ান্ট টু? আবার রিয়াল মাদ্রিদ স্টার্টিং উইথ দ্যাট গুড ভাইবস, there is some black clouds on the horizon for Real Madrid at the same time. ইয়েস, এবং আমি যদি এই আলোচনাটা আসলে আমাদের ব্ল্যাক ক্লাউডস কি সেটা দিয়ে যদি শুরু করতে চাই, থিবো কোর্তোয়া কালকে খেলবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে। কালকে লুনিন খেলবেন। সো তুমি যদি আমাকে এক মাস আগে এইটা বলতে যে বার্সেলোনার সাথে আসলে আমরা আমাদের ইফ নট আওয়ার সেকেন্ড বেস্ট প্লেয়ার, মোস্ট ডেফিনেটলি আওয়ার থার্ড বেস্ট প্লেয়ার অফ আওয়ার টিম, তাকে আমরা পাবো না, আই উড বি স্কেয়ার্ড। ওয়েল, আই স্টিল অ্যাম। এবং বার্সেলোনা বিশেষ করে তাদের মৌসুমটা যেভাবে শুরু করেছিল, তুমি যদি আমাকে এও বলতে যে আসলে তারা এখন ইউরোপা লিগের দ্বার প্রান্তে থাকবে এবং তারাও এই অবস্থায় থাকবে, দ্যাট ওইটাও আসলে অনেকটা অবিশ্বাস্য ছিল। বেসিক্যালি বার্সেলোনা জুলস কুন্দেকে কেনার পর কিন্তু তাদের ডিফেন্স মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিল। তারা হচ্ছে তোমার জুলস কুন্দেকে রাইট ব্যাকে খেলিয়ে আরাউহো আর এরিক গার্সিয়া বা ক্রিশ্চিয়ানসেনকে মাঝখানে খেলিয়ে অপর সাইডে আবার তারা মার্কোস আলোনসোকে আনলো, জর্ডি আলবাকে ডিমোট করলো বেঞ্চ প্লেয়ার হিসেবে। সো দে ওয়্যার অলসো ফ্লাইং ভেরি হাই। বাট আই হ্যাভ টু এগ্রি, তুমি যদি আমাকে এক মাস আগে যদি বলতে যে এই এল ক্লাসিকোর প্রেক্ষাপটটা এই মুহূর্তে এরকম জায়গায় থাকবে, আই উড প্রবাবলি নট বিলিভ ইউ। বাট লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। সেটা হচ্ছে তোমার মানে আমাদের সাথেই সবসময় এমন হতে হবে কেন? তুমি দেখো, বার্সেলোনার কাছে তো আমরা মানে লাইক জঘন্য ভাবে হিউমিলিয়েট হয়েছি আমাদের জেনারেশন। এটা একদম মানে আমাদের জেনারেশন এটা দেখতে দেখতে বড় হয়েছে। সো ইট ডাজন্ট রিয়েলি ডু মাচ টু আস এনিমোর। এই ধরনের হিউমিলিয়েশন আমরা আবার বার্সেলোনার প্রতি ঘটানোর সুযোগ পেয়েছি খুবই কম। এর মধ্যে আমাদের সবচেয়ে ভালো সুযোগ যেটা ছিল সেটা খুব সম্ভবত রোনাল্ড কোমানের সর্বশেষ যেই এল ক্লাসিকোটা ছিল, যেটা হচ্ছে আমরা অনেক কষ্টে নু কাম্পে 2-1 গোলে জিতি। আমরা কিন্তু মানে সেই ম্যাচেও বার্সেলোনা আমার দেখা সেটা ছিল দুর্বলতম বার্সেলোনা এর থেকে দুর্বল খেলা বা মানসিকভাবে শারীরিকভাবে ট্যাকটিক্যালি বার্সেলোনাকে এত দুর্বল কখনো দেখিনি। সেই টিমের এগেইনস্টে আমরা মনে করো কষ্টার্জিত 2-1 গোলের জয় পেলাম। আমরা এরপর সুপার কোপা ডে স্পানায় জিতলাম বার্সেলোনার সাথে, কিন্তু আবার যখন বার্নাবুতে খেলা হলো আমরা ওই যে মডরিচকে খেলিয়ে স্ট্রাইকার খেলিয়ে 4 গোল খেয়ে বসলাম। ওইটাও কিন্তু মানে লাইক দ্যাট ওয়াজ এ প্রিটি উইক বার্সেলোনা টু। এরপর তুমি দেখো এখন আবার যখন we kind of have Barcelona on their ropes, কারণ they are almost certain to play the Europa League again. তাদের যে ফাইনান্সিয়াল প্ল্যানিং ছিল that is just going out of the window because of that. এমন একটা সময় কিন্তু আবারও লাইক বার্সেলোনাকে জেকে ধরার একটা সুযোগ আমাদের সামনে ছিল, বাট এই সময় আমাদের গোলকিপার ইনজুরিতে এরকম একটা সময়ের সাথে কোইনসাইড করছে যে বেনজেমার মানডেতে ব্যালন ডিওর তুলে ধরবেন যে বেনজেমা, দ্য ব্যালন ডিওর ইলেক্ট, our best player, our captain, he is also going on a slight dip of form. ওইটা নিয়ে যদিও আমি লাইক তেমন খুব বেশি একটা কনসার্ন না, কাজ লাইক it's just matter of one goal. He will score one goal and
ইউ উইল স্টার্ট ব্যাঙ্গিং দেম ইন अगेन। বাট বিশেষ করে কোর্তার ব্যাপারটা যেমন আমাদের সাথেই সবসময় এরকমটা হতে হয় কেন? তো ইয়া, আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট। কোর্তার ব্যাপারটার মতো আনফরচুনেট ব্যাপার আসলে অনেকদিন চোখে পড়েনি। তোমার রিয়াল মাদ্রিদকে আমি আমার জীবদ্দশায় যতবারই বার্সেলোনার এগেইনস্টে খেলতে দেখেছি ততবারই আমি আসলে রিয়াল মাদ্রিদকে একটু খেই হারানো একটা দলে পরিণত হতে দেখেছি। এন্ড লেটস উই ফরগেট, আমরা রিয়াল মাদ্রিদকে 4-0 না 5-0 হারতে দেখেছি, 6-0 6-1 হারতে দেখেছি বার্সেলোনার সাথে। আমরা 1-0 এগিয়ে থাকার পরে সেকেন্ড হাফে 4টা গোল খেয়ে রিয়াল মাদ্রিদকে বসে পড়তে দেখেছি। রিয়াল মাদ্রিদের যত সিজনটা হাই ফ্লাইং যাক না কেন, প্রায় এরকম হয় যে বার্সেলোনা বিকামস দেয়ার অ্যাকিলিসেস হিল। তোমার বার্সেলোনার এগেইনস্টে পারফরম্যান্সটা মন মতো হয় না, এবং লাইক লাইফ গোজ অন। ইটস নট লাইক রিয়াল মাদ্রিদের তারপর অনেক কিছু করতে পারে না। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে 4-0 হারার পরও রিয়াল মাদ্রিদ ওয়ান ডাবল এন্ড বার্সেলোনা হ্যাড টু সেল দেয়ার স্টেডিয়ামস অফ টু আ স্ট্রিমিং কোম্পানি। সো অবভিয়াসলি দ্যাট ওয়েন্ট ওয়েল। লাইক ইন্ডিভিজুয়াল গেম ডাজন্ট এক্স্যাক্টলি ডিফাইন দ্য টোন অফ দ্য সিজন এইভাবে। কিন্তু বার্সেলোনার বিপক্ষেই কেন রিয়াল মাদ্রিদ এই সমস্যাগুলো চলে আসে, এটা আসলে একটা মনে করো চিন্তার করার মতো ব্যাপার। তবে লুনিনের ব্যাপারটা, এই যে কোর্তোয়া না খেলার ব্যাপারটা, এটা আসলে মনে করো আমাদের কারোরই আসলে দিস ইজ স্টাফ অফ নাইটমেয়ার। তোমার ম্যাচ শুরু হওয়ার আগে এটা সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এই দিক দিয়ে, এই মৌসুমে, গত মৌসুমে ছিল না কিন্তু এই মৌসুমে গুরুত্বপূর্ণ, কারণ এই মৌসুমে রিয়াল মাদ্রিদের লিগ জিততে হবে। দেয়ার ইজ নাথিং এগেইনস্ট ইট। লাইক রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থা ভালো না, বার্সেলোনা কে তুমি যদি মনে করো ইকোনমিক লিভার জিতে মানে অ্যাক্টিভেট করে এত সহজে বার্সেলোনা ক্যান উইন দ্য লিগ, দ্যাট শোজ আ ভেরি নেগেটিভ পিকচার অ্যাবাউট দ্য কম্পিটিটিভনেস অফ লা লিগা অ্যাগেন। তো এই মৌসুমে জিততে হবে এরকম সিচুয়েশনে আমাদের সেকেন্ড গোলকিপারকে নিয়ে কোনো মনে করো নেগেটিভ কমেন্ট নয়, কিন্তু it just shows that one piece of sand, one tiny piece of stone can just like derail the season's development completely. And this is where a position like second goalkeeper comes in handy. তোমার সাথে যখন প্রায় ফিফা খেলি আমি তখন এই কথাটা প্রায় বলি যে আমাদের মনে করো সেকেন্ড গোলকিপার পজিশনটা এমন যে হি ইজ ট্রেনিং এভরি ডে, হি ইজ গেটিং রেডি ফর এভরি সিঙ্গেল গেম, হি হ্যাজ টু স্টে অ্যাট ইজ 100%। তাকে মনে করো মাঠের 5 মিনিটের মধ্যে নামায় তাকে পেনাল্টি ঠেকানোর মতো কাজ করা লাগতে পারে। এটা কিন্তু একটা ইমেন্স অ্যামাউন্ট অফ প্রেসার। এবং আমাদের সেকেন্ড গোলকিপার কিন্তু আই উড হ্যাভ সে দ্যাট হি ইজ প্রিটি মাচ ডুইং more than a lot of first goalkeepers would do. লুনিনের পারফরমেন্স ইজ নাথিং বাট হিরোইক পারফরমেন্স, এবং এই মৌসুমে লুনিনের উপরে অনেকটা এই মুহূর্তে এই মৌসুমের বাকি সবকিছু নির্ভর করছে। রিয়াল মাদ্রিদ হয়তো তোমার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডে যাবে, কিন্তু নকআউট রাউন্ডে তোমার যদি তোমার হয়তো বাই দ্যাট টাইম কর্তা উইল বি ব্যাক, বাট লিগের 4-5টা গেম ইফ লুনিন উড হ্যাভ প্লেড ব্যাড, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ যে 6-7 পয়েন্টের ডেফিসিটটা তো ক্রিয়েটের মধ্যে পড়ে যেত, ব্যাক করা নিয়ারলি ইম্পসিবল হতো। তো আমাদের কাছে বার্সেলোনাকে মনে করো ডেথ ব্লো টাইপের একটা সিচুয়েশনে আমরা বার্সেলোনাকে প্রায় পাই, এবং এট দ্যাট টাইম বার্সেলোনা becomes the Pep Guardiola's Barcelona from 2012, even though they are playing against with the worst possible 11. Real Madrid against তাদের পারফরমেন্স তখন it just becomes super motivated and they play the best game possible. এটা বারবার দেখেছি। তোমার এই 2-1 গোলে হার মানে যে বার্সেলোনা কাছে জয়ের যে কথাটা বলা, দ্যাট গেম উড হ্যাভ বিন 6-0 রিয়াল মাদ্রিদ। I am yet to see a demolition job against Barcelona. আমি তোমার প্রায় 10-15 বছর ধরে বার্সেলোনা এল ক্লাসিকো গুলো দেখার পরে I am trying to actually remember while we talk, No, we have while you never, were talking, never. we have never seen that demolition job. আমরা গোল দিয়েছি, বাট সাথে সাথে এমন হয়েছে যে we like started conceding goals immediately. Nistelrooy scored a hat-trick, Barcelona scored 2 goals back. আমাদের একটা বড় ম্যাচ ছিল যেটা হচ্ছে আমরা ওই গার্ড অফ অনার নেই, সেই ম্যাচটা রিয়াল মাদ্রিদ 4-1 গোলে জিতেছিল। বাট লাইক বার্সেলোনা আমাদের কাছে আমাদেরকে আমাদের জেনারেশনের সময় কয়বার 4 গোল দিয়েছে, এটা মানে মিনিমাম 4 গোল দিয়েছে, এটার উদাহরণ গন্তে বসলে বার্সেলোনার লাইক ওই যে আমাদের যেরকম 2 হাত গুনে দিয়ে চ্যাম্পিয়ন্স গুনে শেষ করা যায় না, এরকম বার্সেলোনার এরকম তারা অনেকগুলো উদাহরণ দিতে পারবে চাইলে। হ্যাঁ, সো 4 গোল দেয়া কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার জন্য এটা দিস ইজ নট আ ডেমোলিশন জব। তো মানে এখান থেকে বোঝা যায় যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মেন্টালিটিটাই হয়তো তোমার মনে করো দ্যাট দিস ইজ আ ইনহেরিটেড মেন্টালিটি, যে বার্সেলোনার এগেইনস্টে দে স্টার্ট টু লুজ দেয়ার স্টেপ। তো এই গেমের বিপক্ষে আসলে তোমার অতীতকে এটার জন্য আসলে অতীতটা চলে আসতে হয় বারবারই।
এবং তার উপর এই অতীতের উপরে বেস করি আজকে আমাদের মনে করো কিছু ইন্সপায়ার্ড পারফরমেন্সকে হচ্ছে দিকে তাকিয়ে থাকতে হবে। এর মধ্যে নাম্বার ওয়ান লুনিনের পারফরমেন্স। কালকে লুনিনকে ওই যে তোমাকে যেটা বলছিলাম সেদিনকে তোমাদেরকে, যে তোমার লুনিনের বেস্ট ওয়ে টু গেট হিম টু দ্য লেভেল ইজ টু মেক হিম প্লে অ্যাগেন্স্ট রিয়াল মাদ্রিদ। তো ওইরকম তোমার কালকে লুনিনকে সেই খেলোয়াড়টা হতে হবে যেই খেলোয়াড়টা মনে করো রিয়াল মাদ্রিদের বিপক্ষে পৃথিবীর সকল গোলকিপার হঠাৎ করে হয়ে যায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লেভি আসেন যেরকম করে খেলতো, লুনিনকে সেরকম করে খেলতে হবে। এবং শুধুমাত্র সেটা নয়, কালকে আমরা আমাদের বেনজেমার ইস্যুটা নিয়ে আমিও আসলে ব্যক্তিগতভাবে খুব বেশি লাইক সুচিন্তিত নই, বিকজ উই ক্যান, I'm sure he can score a worldly goal out of nowhere. But our issue, the biggest issue of Lunin, Kalke, he has to be at his 150% in order for us to get our most coveted 3 points. Yes. এবং আমি কিছু জিনিস মানতে নারাজ। এখন আমি যেটা মানতে নারাজ এটার বিষয়ে কেউ নারাজ থাকলে লাইক আই ডোন্ট রিয়েলি কেয়ার। বাট সেই জিনিসগুলো হচ্ছে যেমন মানুষ বলে যে হ্যাঁ বার্সেলোনার সাথে জিততে পারি না তো কি হয়েছে, আমরা তো লাইক ট্রফি জিতেছি এভরিথিং। I mean, look at Bayern Munich. Bayern Munich তো প্রত্যেক বছর লিগ জিতে। Look at how they treat Barcelona. তোমার বায়ার্ন মিউনিক স্পেনের ক্লাবও না, বায়ার্ন মিউনিক অন্য দেশের ক্লাব। ওই দেশের একটা মানে এমন একটা ক্লাব যেটাকে বার্সেলোনার 8 থেকে 9 বছর বয়সী ফ্যান থেকে শুরু করে তাদের যে মূল দলের হেড কোচ জাভি হার্নান্দেজ, বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারদের মধ্যে একজন, তিনি পর্যন্ত এই পরিমাণ ভয় পান যে তারা ধরেই নেয় বায়ার্ন মিউনিকের সাথে খেলা হলে বার্সেলোনা যে হারবে এই বিষয়তে কোনো সন্দেহ নেই, কত গোলে হারবে ওইটা নিয়ে হচ্ছে তাদের চিন্তা থাকে যে আচ্ছা এত গোলে হারতে পারি। সো তোমার হাউ এখন বায়ার্ন মিউনিকের প্লেয়াররা কি মানুষ না? তারা কি প্রত্যেক বছর লিগ জিতছে না? তারা কি চ্যাম্পিয়ন্স লিগে ডোন্ট দে টার্ন আপ ইনটু দ্য চ্যাম্পিয়ন্স লিগ? এই সবই করে। সো এগুলোর আসলে আমরা যেটা মানতে চাই না যে আমাদের প্লেয়ারদের কিছু সাইকোলজিক্যাল ড্রব্যাক, কিছু সাইকোলজিক্যাল ব্যাগে যেখানে আছে, যেটা এল ক্লাসিকোতে হচ্ছে তারা ইয়ে করতে পারে না। হ্যাঁ নাও ইউ ক্যান সে যে আমরা তো 5টা জিতেছি, মানে টানা 3 বছর বার্সেলোনার সাথে হারিনি। বাট এগেইন টানা 3 বছর বার্সেলোনার সাথে না হেরে যে ম্যাচটা হেরেছি, ওইটা যেভাবে হেরেছি, আমরা যে টানা 3 বছর হারিনি ওইটা কেউ মনে রেখেছে বার্সেলোনা যে এসে at their weakest 4 গোল দিয়ে গেছে বার্নাবুতে, that's what people remember. সো তোমার এখান থেকে আমাদের বের হতে হবে এবং এটার জাস্ট as you said that the most coveted 3 points, এবং কেন most coveted 3 points, এই 3 পয়েন্ট শুধু 3 পয়েন্ট না। বার্সেলোনা যদি কালকে আবার বার্নাবুতে এসে এরকম একটা লাইক ডেমোলিশন জব করে যায়, they will most certainly go on to win the league, কারণ এইটা তাদেরকে যে পরিমাণ বুস্ট দিবে। তুমি দেখো কালকে যদি তারা বার্নাবু থেকে 3 পয়েন্ট এরকম, মানে সাধারণত বার্সেলোনা যেই ব্যবধানে জিতে এল ক্লাসিকো, সেই রকম ব্যবধানে জিতে যদি বের হয়ে যায়, তাদের লাইক লা লিগার সব টিম তো লাইক how they act against Barcelona, we all know that. Barcelona Champions League কোনো প্রেসার নেই, তাই they'll go to the Europa League, get kicked out of there as well. They will put their full focus into La Liga and probably take out title. So আমাদের কোনো ভাবেই হচ্ছে এই ম্যাচকে, মানে এল ক্লাসিকোকে জাস্ট অ্যানাদার ম্যাচ হিসেবে ট্রিট করা নিয়ে আমার সিভিয়ার অ্যালার্জি আছে। You know it's not another match. Our players know it's not another match. So don't say it's another match. Have that seriousness in you, যেটা জিদানের সময় যে সিরিয়াসনেসটা আমাদের মধ্যে সবসময় ছিল। জিদান কখনো নুকাম্পে হারেননি, বার্নাবুতে হেরেছেন, কিন্তু যে ম্যাচগুলো বার্নাবুতে হেরেছেন ওগুলোর কনটেক্সট ডিফারেন্ট। এন্ড এই যে টানা 3 বছর যে জিতিনি, মানে হারিনি বার্সেলোনার সাথে, টানা জিতেছি, ওই বেসটাও জিদানেরই করে দেওয়া। সো we have no other way to get back to our winning ways against Barcelona, কারণ আমরা বার্সেলোনার সাথে যেই ম্যাচটা গত যে ম্যাচটা যেভাবে হেরেছি, ইট ওয়াজ এ স্টেটমেন্ট লস এন্ড উই হ্যাভ টু লাইক গিভ আ রিভার্স স্টেটমেন্ট অন দ্যাট। নাও ম্যাচ স্পেসিফিক আলোচনায় আসি। হ্যাঁ, আমাদের গোলকিপারের আলোচনা গেল, আমরা অ্যাকচুয়ালি সাইড বাই সাইড কম্পেয়ার করি। টার স্টেগেন this guy has finally like found his form back, how he used to perform a couple of years back, like again মানে এটা আমাদের সাথেই কেন হতে হবে, এই ম্যাচের আগেই কেন টার স্টেগেনের ভালো ফর্মে থাকতে হবে? আমি ডিফেন্স নিয়ে কথা বলতে চাই। আমাদের ডিফেন্সে কালকে কারবাহাল খেলবেন, মিলিটাও, আলাবা এবং মেন্ডি খেলবেন। আমি যদি কালকে রুডিগারকে করতে দেখি, ইট উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট শকস অফ মাই রিয়াল মাদ্রিদ ফ্যান্ডম, কারণ আমি আই ডোন্ট থিঙ্ক কার্লো আনচেলত্তি উইল
start Rudiger over Mendy tomorrow. I want Rudiger to start over Mendy tomorrow. আমি মিলিটাও আলাবার মধ্যে থেকেও কাউকে বসাতে চাই না। আমি চাই কালকের ম্যাচটা হতো কালকের ম্যাচটা হতো তোমার কারবাহাল, রুডিগার, মিলিটাও এবং আলাবা লেফট ব্যাক। এটা দ্যাট উড হ্যাভ বিন মাই ডিফেন্সিভ ব্যাক, বাট আমরা ওই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে ম্যাচ লাইন আপ খেলিয়েছি আমার মনে হয় আমরা আবারও সেই লাইন আপ খেলাবো। এবং লাইক আই ক্যান প্রবাবলি আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ বার্সেলোনার এই মুহূর্তে ডেম্বেলে খুব ভালো ফর্মে আছে, তাকে কাউন্টার করার জন্য হয়তো মেন্ডিকে নামানো হবে। বাট দেন এগেন তুমি দেখো বার্সেলোনার রাইট ব্যাকে কালকে খুব পসিবলি খেলবে বালডে, মানে দ্য প্লেয়ার্স নেম ইজ বালডে, সো আলেহান্দ্রো বালডে। সো এই আলেহান্দ্রো বালডেকে ট্যাকেল করার জন্য উই উইল হ্যাভ ভিনিসিয়াস, বাট ইমাজিন দ্য কার্নেজ উই কুড পসিবলি কজ যদি একই সাথে আলাবা অ্যান্ড Vinicius would have been there to, you know, keep their eyes on this guy. But we will lose that chance. Amra Mendy ke khelabo. Mendy, we all know like he forgets that he has a brain once he passes the center line. যখন সে opponent-এর half-এ যায়, he's no longer a like viable football player. That's my venting rant about our defense. একই সাথে বার্সেলোনার ডিফেন্স নিয়ে কথা বলি। বার্সেলোনার ডিফেন্সে খুব সম্ভবত আমরা যেটা ভাবছি যে জেরার্ড পিকেকে আবারও নামানো হবে এবং সে ওই যে ওই আগের ম্যাচে যে ট্রাফিক কন্ট্রোল যে করার চেষ্টা করেছে আমাদের সাথে ওটা করবে। আই থিঙ্ক জাভির মাথায় অন্তত অতটুকু বুদ্ধি আছে, সে এই কাজটা করছে না। যেহেতু জুলস কুন্ডে ফিরে এসেছেন, কালকে খুব সম্ভবত কুন্ডে এবং এরিক গার্সিয়াকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হবে, মার্কোস আলোনসোকে লেফট ব্যাক এবং আলেহান্দ্রো বালডেকে রাইট ব্যাক হিসেবে খেলানো হবে। দ্যাটস বার্সেলোনার ডিফেন্স। সিম্পলি বেসড অন ডিফেন্সিভ, মানে আমরা যেই কম্বিনেশনে খেলাই না কেন, আই থিঙ্ক আওয়ার ডিফেন্স ইজ বেটার দেন বার্সেলোনাস। হোয়াট ডু ইউ থিঙ্ক? I agree. Tomar, just because of the sheer amount of experience we have and the sheer amount of big gameplay we see, তোমার এই কারবাহলের কাছ থেকে আমরা যখনই পারফরমেন্স পাই, যখনই তাকে আমরা 100% ফিট পাই, উই অ্যাকচুয়ালি ডোন্ট সি আ ডিপ ইন পারফরমেন্স ইন এনি ওয়ে। সো আমাদের মনে করো ফুলব্যাক, একদিকের ফুলব্যাক হলো উই হ্যাভ ইট বেটার দেন বার্সেলোনা, আমাদের সেন্ট্রাল ব্যাক পেয়ারিংও বেটার। আমার মনে হয় বার্সেলোনার উইক লিঙ্ক এখানে এরিক গার্সিয়া এবং তোমার বার্সেলোনা তোমার জুলস কোন্ডোকে কেনার পিছনে মূল কারণ ছিল হয়তো এরিক গার্সিয়া কে অফসেট করা, বাট ঘটনার ঘাত প্রতিঘাতে এখন এরিক গার্সিয়া হ্যাজ বিকাম আ নাম্বার 1 স্টার্টার। বাট I see confidence issue in his game. এবং এরিক গার্সিয়া জুলস কোন্ডো against করিম বেনজেমা plus Rodrigo plus Valverde plus Modric plus Vinicius Junior, this shapes up to be a good battle. তোমার so Eric Garcia gives me hope. He's gonna make a few mistakes and he's gonna create those opportunities for us. But Barcelona defense গত মৌসুমের তুলনায়, গত 2 মৌসুমের তুলনায় অনেক বেশি স্ট্রং, এবং তোমার এটা স্ট্রং আস্তে আস্তে আরো স্ট্রং হবে। দে আর অ্যাকচুয়ালি জাভিকে তাদের কোচ বানানোর পিছনে তাদের যে লং টার্ম প্ল্যানটা, সেটা তো আলটিমেটলি এইটাই, তাই না? যে তুমি মনে করো নিউ ক্রপ অফ প্লেয়ার্স হুজ গোনা বি হ্যাভিং অ্যাট লিস্ট 4 to 5 year extended run in La Liga or UCL, wherever they want to play, or Europa League, your Conference League, যে কোনো জায়গায়। তো তোমার সেই কনটেক্সটে বার্সেলোনা ডিফেন্স ইজ গোয়িং দেয়ার এন্ড ইট ইজ ডেফিনেটলি স্ট্রঙ্গার দ্যান বিফোর, বাট ইটস নট অ্যাজ স্ট্রং অ্যাজ রিয়াল মাদ্রিদ ডিফেন্স ইজ হোয়াট আই এম গোনা গো অ্যাহেড এন্ড সে। তোমার মিডফিল্ড, লেটস টক অ্যাবাউট বার্সেলোনা মিডফিল্ড। Real Madrid midfield set, Kroos, Modric, Tchouaméni. That's what it should be in El Clasico. You have to play your strongest possible 3 midfielders. Barcelona's midfield, like if they don't play Frankie de Jong, I will be very happy. Karon if you consider Pedri, Gavi, Busquets versus Tchouaméni, Kroos, Modric, I think again our midfield stacks up much better. Karon like especially Pedri is a good player, but Gavi decision making exploit kora, it's very, I think it should be something very manageable for someone like Tchouaméni. I would agree. Tchouaméni is our number 1 player against this midfield, essentially. Yes, এবং like, and Busquets is like what 90 years old, so he's very slow. Once you recover the ball from him, then you can progress the ball pretty easily past him. বুস্কেটস এর এখন ফর্ম আসলে খুব একটা ভালো না। বার্সেলোনার ফ্যানরা আসলে আমি মানে ওই স্ফিয়ারে আমি যেটা দেখলাম, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট ফ্র্যাঙ্কি ডি জং টু স্টার্ট ইন প্লেস অফ বুস্কেটস। আই হোপ দ্যাট ডাজন্ট হ্যাপেন, কজ আমার মনে হয় আমাদের
attack and midfield there is enough explosiveness or enough creativity that we can bypass Busquets at this stage of his career. আমি That মেহেদি এখানে একটু ছোট করে অ্যাড করি, বার্সেলোনাকে আমি আসলে ফ্র্যাঙ্ক কেসিকে আমি তাকে আরো বেশি রেগুলার রোল এ দেখবো বলে আশা করছিলাম, and it's same very here. interesting to see that he's actually not that like I thought he was a very good player. Yeah, I thought he would be replacing Busquets directly. I know, right? মানে আই ডোন্ট থিঙ্ক তাকে এমন ম্যাচে সরাসরি স্টার্ট করিয়ে দেওয়া হবে, সে টিমের সাথে আছে, প্রবাবলি তাকে এক স্টেজে নামানো হতে পারে, বাট अगेन লাইক আই ওয়ান্ট বুস্কেটস টু স্টার্ট ফর বার্সেলোনা ফর শিওর। ওকে, অ্যাটাকে আমাদের কাল মানে স্প্যানিশ মিডিয়া যেটা দাবি করছে যে ফেডে ভালভার্দে রাইট উইং এ খেলবেন, ফেডে ভালভার্দে, বেনজেমা এন্ড ভিনিসিয়াস অ্যাটাক আমাদের, রড্রিগোকে কালকে বেঞ্চ করা হবে, which is an idea I don't really hate, কারণ রড্রিগো স্পেশালি তার লাস্ট ম্যাচে খুব বাজে খেলেছে, এবং Rodrigo has to understand he's not indispensable like Vinicius. The margin of error for Rodrigo is much smaller than Vinicius. So if you play a game like that, you will be benched for a game like this. That's the norm. বাকিটা আনচেলত্তি ভালো বলতে পারবেন, কালকে আমরা আসলে লাইন আপ দিলে বুঝতে পারবো বাকিটা, বাট স্প্যানিশ মিডিয়ার দাবি অন্তত যে ফেডে ভালভার্দে কালকে রাইট উইং এ স্টার্ট করবেন, which is when I see that Marcos Alonso versus Fede Valverde, Alejandro Balde versus Vinicius Junior, and Eric Garcia versus Benzema, I like that. As a Real Madrid fan, I like that matchup. But when I see especially the kind of form Robert Lewandowski is in, এবং আমরা এই মৌসুমে হেডে যতগুলো গোল খেয়েছি, that's what I don't like about this game. কারণ তুমি যদি মেন্ডি ভার্সেস লেভানডস্কি হেডিং কম্পিটিশন, one versus Lewandowski, any of our defenders are having a terrible season in the air. Aerially আমাদের ডিফেন্ডাররা খুবই জঘন্য একটা সিজন কাটাচ্ছেন, এবং এটা শুধু মেন্ডি না, এটা আলাবা, মেন্ডি, মিলিটাও, রুডিগার, এই দায়টা সবার উপর দিতে হবে। তুমি মানে চাইল্ডিশ ভুল করে যাদের নাম নিলাম তারা সবাই হচ্ছে চাইল্ডিশ ভুল করে একটা গোল হেডে খেয়েছেন এই সিজনে, এখন পর্যন্ত এরকম হয়েছে। সো তোমার স্পেশালি তুমি ওই বার্সেলোনা কার সাথে খেললো লাস্ট, ইন্টার মিলানের সাথে রবার্ট লেভানডস্কির সেকেন্ড যে গোলটা, ইউ কান্ট স্টপ দ্যাট ইভেন উইথ ইউর ডিফেন্ডার্স ইন পিক ফর্ম, ইউ কান্ট রিয়েলি কাউন্টার দ্যাট কাইন্ড অফ স্কিল। এবং বার্সেলোনা যেই ওই যে সুন্দর ফুটবলের পূজারীদের উপাসনালয়, বার্সেলোনা যেই সুন্দর ফুটবলের উপাসনা করে এই গত 200 বছর পার করেছে, সেই বার্সেলোনার সুন্দর ফুটবলের এখনকার সংজ্ঞা হলো তারা গত ম্যাচে 45টা ক্রস দিয়েছে, তার আগের ম্যাচে দিয়েছে মানে 30টার মতো ক্রস, তার আগের ম্যাচে দিয়েছে 50টার মতো ক্রস। সো এই জাভির ক্রসেন ইনশাল্লাহ যেই ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স কিন্তু আমাদের জন্য ভালো না। স্পেশালি আমাদের ডিফেন্ডাররা এই মুহূর্তে তোমার হেডিং এ যেই ধরনের মারাত্মক দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু লেভানডস্কির মতো একজন স্ট্রাইকার যদি মাঝখানে থাকেন, দ্যাট ওয়ারিজ মি আ লট। এবং বার্সেলোনার ক্ষেত্রে সবসময় যেটা হয় যেমন আমরা এল ক্লাসিকোর দেখা যায় যে পুরো ম্যাচ কন্ট্রোলে রেখেও শেষ দিকে খেয়ে হারিয়ে ফেলি, বা আমরা খুবই মানে অল্প মার্জিনে 2-1 গোলে জিতি, 100 গোলে জিতি, এরকম ভাবে জিতি। বাট বার্সেলোনা কিন্তু ওয়ান্স দে স্মেল ব্লাড in an El Clasico, if they score a couple of goals early, then we know how it goes. It's going to be a 4-0, 5-0, 6-1, 5-1, something like that. So that is the মানে বার্সেলোনার ওই যে টিকি টাকা হুয়েগোডে পজিশন, ওগুলো একটু নাটক, এখন এগুলো অভিনয়, ওইসব ওরা এখন খেলে না। ওরা এখন ওই জিদানকে যেই ক্রস এন্ড ইনশাল্লাহ ট্যাকটিক্সে খেলে থ্রিপিট জেতার জন্য রিয়াল মাদ্রিদের সমর্থকরা জিদানকে গালাগালি করেন, সেই ট্যাকটিক্সেরই অত্যন্ত জঘন্য একটা ভার্সন এখন বার্সেলোনা খেলে। বাট এগেইন আমাদের দুর্ভাগ্য যে আমাদের ডিফেন্ডাররা এখন এমন ফর্মে আছেন যে এই জঘন্য ট্যাকটিক্সটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হতে পারে। সো দ্যাট স্কেয়ারস মি আ লট। টেল মি ইওর থটস অন দ্যাট। আমি তোমার মনে করো বার্সেলোনার তিনজন খেলোয়াড়কে প্রচন্ড হাইলি রেট করি, এবং তোমার হচ্ছে দিস ইজ জাস্ট it's a matter of respect towards these three players. একজন হচ্ছে লেভানডস্কি। I mean, I actually thought he's not going to be able to
sink into this good level, because he spent his career playing in Germany, but he blended very well. He's scoring goals out of nowhere. তুমি সেকেন্ড গোলটার কথা বললে ইন্টার মিলানের, সেকেন্ড গোলটার সময় লেভেনডস্কির সামনে অ্যাটলিস্ট 5 জন ইন্টার মিলানের প্লেয়ার ছিল এবং একজন গোলকিপার ছিল, এবং যে গোলকিপার ছিল আই থিঙ্ক ওনানা ইজ দ্য প্লেয়ার হু ওয়াজ Ajax's goalkeeper when Ajax demolished Real Madrid. He was he back there back then? I'm not sure, but like Yeah, I remember, like, or maybe not, but I have seen Onana in Ajax in some reason. এখানে কমেন্ট, এখানে অনেকজন বিজ্ঞ ফুটবল সমর্থক আছেন যারা আমার ভুল হয়তো ধরে দিতে পারবেন। বাট সেকেন্ডলি হচ্ছে তোমার ডেম্বেলে ইজ ওয়ান প্লেয়ার হু ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি হিম প্লে, বিকজ আমি যে তোমার অলস সৌন্দর্য বলে একটা কথা বেশ প্রচলিত আছে, যে হি ইজ নট, খেলা দেখে মনে হয় না খুব বেশি এফোর্ট দিচ্ছে খেলায়, কিন্তু ইউ আর সিইং দ্য রেজাল্টস। ডেম্বেলের খেলা এরকম ভালো লাগে দেখতে, কিন্তু দেখা হচ্ছে না সময়ের জন্য, এবং নাম্বার 2 হচ্ছে হি ইজ অলওয়েজ ইনজুর্ড। তো ডেম্বেলে ওয়েন ইনজুর্ড ইজ গুড ফর রিয়াল মাদ্রিদ ইন মেনি ওয়ে, বাট why against us, or why this season type of a situation এখানে চলে আসছে, যে তোমার গত মৌসুমে actually thought Dembele would leave Barcelona after all of these things, এবং it's gonna be easier for us to watch Dembele without thinking about Real Madrid and the havoc he can cause. কিন্তু এই মৌসুমে কিন্তু Dembeleর performance is going at a pretty high rate. তোমার স্পেনে খেলা উইঙ্গারদের মধ্যে যদি এখন আমরা লিস্ট করতে বসি কে সবচেয়ে ভালো, এর মধ্যে হয়তো 1 নম্বরে ডেম্বেলে থাকবেন না, বাট হি ইজ গোনা বি ইন দ্য টপ 5 এবং টপ 5 প্লেয়ার্স, এবং এই টপ 5 প্লেয়ার লিস্ট দিস ইজ স্কেয়ারি এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। ইয়েস, আই ওয়াজ রাইট। নাম্বার 3 তোমার হচ্ছে এসেনশিয়ালি জুলস কোন্ডে, বিকজ হি ওয়াজ আ হাইলি রেটেড প্লেয়ার। আমরা আমাদের বিভিন্ন ভেন্টিং মেশিন বা বিভিন্ন ফুল হাউসে যখনই আমরা কোনো প্রবাবল রিয়াল মাদ্রিদ ট্রান্সফার নিয়ে কথা বলেছি, উই টকড অ্যাবাউট bolstering our defense by getting the best one from Sevilla, but obviously Real Madrid তো স্পেন থেকে প্লেয়ার কিনে না, রিয়াল মাদ্রিদ প্লেয়ার কিনে স্পেনের বাইরে থেকে, so that's a different issue to talk about. বার্সেলোনার এই কনটেক্সটটা দেওয়ার মূল কারণ হচ্ছে বার্সেলোনার যে বর্তমান অ্যাটাকিং লাইন আপ, এটা সেই মেমফিস ডিপাই, ত্রিনকাও এবং হুয়েভার দ্যাট আদার প্লেয়ার ওয়াজ, ইটস নট দ্যাট লাইন আপ যাদেরকে দেখে আমরা মনে করবো ইটস নট গোনা বি ক্রিয়েটিং দ্যাট মাচ অফ আ ফিয়ার। দিস টিম ক্যান ক্রিয়েট হ্যাভক ইন আস। লেভেনডস্কির তোমার একটা দুইটা শটই বা একটা দুইটা অপরচুনিটি একটা ভালো স্ট্রাইকারের জন্য যথেষ্ট গোল দেওয়ার জন্য। বেনজেমাকেও কিন্তু আমরা গত মৌসুমে এরকম একই অতি মানবীয় পারফরমেন্স করতে দেখেছি, এমন শট থেকে তিনি চান্স থেকে তিনি গোল ক্রিয়েট করেছেন যেগুলো অ্যাথলেটিক, এবং বিভিন্ন জায়গার ডেটা সায়েন্টিস্টরা পরবর্তীকালে প্রমাণ করেছেন যে দিস ওয়ার লো পার্সেন্টেজ সাকসেস চান্স। তোমার এইসব থেকে সাকসেসের পরিমাণ ছিল খুবই কম। 100 বার নিলে হয়তো 20 বার গোল হবে। বেনজেমা ওয়াজ দ্য ওয়ান হু স্কোরড দ্যাট ইন দ্যাট ব্র্যাকেট। তো এরকম ইন্সপায়ার্ড অ্যাটাকিং লাইনআপের বিপক্ষে খেলার সমস্যাটা হচ্ছে যে তোমার ওই ভুল করার অবকাশটা আর নেই। তুমি দুইটা ভুল করবা, লেভেনডস্কি ইজ গোনা টেক 2 shots and both balls are gonna go in because we are playing with our second choice goalkeeper. তো আমাদের ডিফেন্সের কালকে ভুল করার কোনো অবকাশ নেই। আমাদের কালকে জিততে হলে, কালকে ডেমোলিশন জব থেকে বাঁচতে হলে, ইভেন ড্র করতে হলেও আমাদের বার্সেলোনাকে কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। আমাদের বার্সেলোনার বিপক্ষে আমাদের 100% মোটিভেটেড হয়ে খেলতে হবে, এবং চুয়ামেনির যে পারফরমেন্সটা, তোমার এরিয়ালি বা তার যে কনফিডেন্সটা, সেটা হচ্ছে তোমার মেন্ডি থেকে শুরু করে সকলের মধ্যে আসলে তোমার সংক্রামিত হতে হবে, অ্যান্ড উই অল হ্যাভ টু হ্যাভ দ্যাট মোটিভেটেড গেম প্লে ইন অর্ডার টু গেট পয়েন্টস আউট অফ ইট। আর আমরা কিন্তু জাস্ট ওয়ান মোর থিং, আমরা কিন্তু পুরা পডকাস্টে এই কথাটা বলে আসছি যে if Barcelona wins, they have an opportunity to take the league with them. So we have to stop and win this at any cost. Yes, এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমার বার্সেলোনা এখন সাইকোলজিক্যালি যেই লো মোমেন্টে আছে, এটার থেকে বের হওয়ার জন্য এই রিয়াল মাদ্রিদের মাঠে এসে আবার আরেকটা ডেমোলিশন জব করার থেকে ভালো আর কোনো কিছু বার্সেলোনা ইনস্টিটিউটের জন্য হতে পারে না। এখন আমরা সেই সুযোগ আবার হচ্ছে তাদেরকে একদম সবকিছু বিলিয়ে দিয়ে করে দেই কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। ইউ লাইক আই এম নট ইভেন সরি ফর ভেন্টিং সো মাচ বিকজ আই ডোন্ট লাইক আওয়ার টিম ডিউরিং ক্লাস। I don't like how Real Madrid manages El Clasicos. This team can... We have seen some very depressing El Clasicos, Mehdi. I have seen enough depressing El Clasicos to be eternally mad at our team during El Clasicos. So, give me your hottest take for this game.
ডেম্বেলে ড্রিবল করে ইয়েকে অ্যাসিস্ট করবে, লেভানডস্কিকে অ্যাসিস্ট করবে, সে অ্যাসিস্ট ঠেকাতে গিয়ে there's gonna be a foul and there's gonna be a penalty that's gonna happen. Oh, damn. Yeah, and it might, given the কালকের গেমটা হাই ভোল্টেজ, তো given the high voltage or the high vibes of the game, কালকে তোমার মাঠের মধ্যে মারামারিও এক দফা হয়ে যেতে পারে. We both have young players, so why not? এই সুযোগে যদি মনে করো আনসু ফাতিকে কেউ যদি ধাক্কা টাক্কা দিয়ে বসে, why not? Who knows what's gonna happen? I have a hottest take number 2, that is Benzema is gonna find his form back against the biggest rivals of Real Madrid. কালকে দেখবা ঠাস করে out of nowhere Benzema will not scoring rockets, but he's gonna be at his best. He's gonna be at his Ballon d'Or Benzema performance. Yes, Ballon d'Or Benzema. আমার হট টেক হচ্ছে ইটস আ বিট মোর টেকনিক্যাল। আমার মনে হয় কালকে বার্সেলোনার মিডিয়া যেটা দাবি করছে যে জুলস কুন্ডেকে সেন্টার ব্যাকে খেলানো হবে, আই থিঙ্ক জাভি ইজ লাইক স্কেয়ার্ড টু হুইজ ডেথ বাই ভিনিসিয়াস। সে লাস্ট সিজনে হচ্ছে দানিয়াল ভেসকে ভয়ে মাঠের আশেপাশে আসতে দেয়নি, সে রোনাল্ডো আরাউহোকে রাইট ব্যাকে খেলিয়েছে জাস্ট টু কাউন্টার ভিনিসিয়াস। সো জাভি ইজ শিট, লাইক হি ইজ স্কেয়ার্ড টু শিট when it comes to Vinicius. So আমার মনে হয় এইটা কাউন্টার করার জন্য he will play Jules Koundé at right back and he will manage with whoever else, probably Marcos Alonso and Eric Garcia center back, যেটা হচ্ছে একবার দেখেছি অলরেডি আমরা এই সিজনে, and probably Alejandro Balde or who knows, এক্সপেরিয়েন্সের উপর জোর দেওয়ার জন্য জর্ডি আলবাকেও কালকে লেফট ব্যাকে খেলানো হতে পারে। But my technical hot take is that Jules Koundé plays at right back to offset Vinicius. How much do you think it will impact Vinicius's gameplay? তোমার ভিনিসিয়াসকে ঠেকাতে কি পারবে? Not much, because like you see Vinicius, I'm not overly, I would be not worried about it at all যদি তোমার ইয়ে করা হয়, আলাবাকে যদি লেফট ব্যাকে খেলানো হয়, play whoever you want at right back, I don't really care, কারণ like তখন আলাবা and Vinicius মিলে they will be able to offset. মেন্ডিকে খেলানো হলে Vinicius is already handicapped by that, so ওই কারণে আমার মনে হয়, but again ভিনিসিয়াসের তো আসলে মানে 20টা চান্স ক্রিয়েট করার দরকার নেই, he has to create 2 chances and he has to be decisive in those 2 chances, so that's true. Yeah, so that's my hot take. I think কালকের ম্যাচের বিগ মেন যে বেনজেমা আর লেভানডস্কি, এটা নিয়ে তোমার কোনো দ্বিমত থাকলে বলো, আর দ্বিমত না থাকলে আই থিংক দ্যাটস দ্যাট। আমার দ্বিমত হচ্ছে বিগ ম্যান ভিনিসিয়াস আর লেভানডস্কি, বাট লেভানডস্কি নিয়ে আসলে আমাদের কারোরই কোনো দ্বিমত নেই। It's good to see Barcelona playing well. This is also a hot take, I guess. কেন? কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের ভালো পজিশনে থাকার জন্য একটা ভালো বার্সেলোনা দরকার, বুঝছো? I don't agree with that. I know you don't, but I had to say it. প্রাইমে আমাদের হয়তো বিশেষ আলোচনা করতে হবে, because like you see how many strong Dortmunds have Bayern Munich have in their history. Has that stopped Bayern Munich from winning 10 Bundesliga titles in a row? So of course রিয়াল মাদ্রিদ তো মানে রিয়াল মাদ্রিদ দল বানাবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, এবং if you make a team good enough to win the Champions League, La Liga should just be a byproduct. But yeah, that's probably a deeper analytic conversation that we can probably have sometime, hopefully soon, in Madrid Better Prime. Speaking of Madrid Better Prime, এই ম্যাচের vending machine, I hope it's a good vibes only episode, but এই ম্যাচের পোস্ট ম্যাচ যে ডিসকাশন সেটা চলে যাবে মাদ্রিদ বেতার প্রাইমে। এই ম্যাচের 24 ঘন্টার ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার আশেপাশে যারা মাদ্রিদ বেতার প্রাইমে আছেন তারা আশা করছি সেটা উপভোগ করবেন। এরিক, thanks for taking the time during this weekend, my friend. Hopefully we enjoy the game. It's a big weekend for you as well. Manchester City playing Liverpool on the same day. It's going to, like, tomorrow is going to be a like nightmare. But tomorrow has every potential for me to not be around any type of social media for a while. all right, thanks Eric, that's all from us. যারা আমাদের কাছে জয়েন করলেন অনেক বড় সংখ্যায়, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে। টেক কেয়ার এভরিওয়ান। টেক কেয়ার গাইস।